দুই ধাপে ২৫০'র বেশি উপজেলায় চলছে ভোটের প্রচার। দুদিনে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। ছুটির দিনে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষের দুর্বলতা তুলে চালাচ্ছেন প্রচারণা। আসছে বিভিন্ন অভিযোগও। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট ২১শে মে। শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। শুক্রবার সকাল থেকে নামেন ভোটের মাঠে। ভোলা সদর উপজেলার চকবাজার ও আশেপাশের এলাকায় প্রচারণা চালান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুস। কুশল বিনিময়ের পাশাপাশি চান ভোট, প্রচারে পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। দৌলত খান এবং বুরহানুদ্দিন উপজেলায়ও প্রচারণা চলছে সমান তালে। কুড়িগ্রাম সদরের প্রসাদ কালোয়া এলাকায় প্রচারণা চালান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবা বেগম। ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, সে উন্নয়নে তুলে ধরার পাশাপাশি আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে সবসময় কাজ করেছি। আমি সাধারণ মানুষের দোয়া ভালোবাসা নিয়ে ভোট করতেছি। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। ওদের টাকার কারণে, ওদের বিভিন্ন গুন্ডাবান্ডা বাহিনীর কারণে একটু বিচলিত হচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩টি পদে লড়ছেন ১১ প্রার্থী। পথসভা ও উঠান বৈঠকের পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচন আচরণ মধ্যে যেটা পড়ে আমি সেটাই করতেছি। আমার অসম্পূর্ণ কাজগুলো আমি করতে চাই, আপনারা যদি আমাকে ভোট দেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ভোটের মাঠে সরব চেয়ারম্যান প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল। বিএনপি থেকে বহিষ্কার হলেও নির্বাচনে প্রভাব পড়বে না জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন হলো ব্যক্তি যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বুঝে না। যদি ব্যক্তি ভালো হয়, সাধারণ জনগণের পাশে যে সেবা দিয়েছে এতদিন, তাকেই সাধারণ জনগণ বেছে নিবে। তৃতীয় ধাপে দিনাজপুর সদর উপজেলায় ভোট হবে ২৯শে মে। চেয়ারম্যান প্রার্থী ৩ জনই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তবে গরমের কারণে প্রচারণা চলছে ধিমে তালে। ডিবিসি নিউজ ডেস্ক।